একটু বক্তার সাথে যদি আপনারা এই কথাগুলো বলেন তাহলে কি হয়, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা আজকে 30 বছর পরে জিজ্ঞাসা করা হয়, কোনো না কোনো একটা বিষয় আপনার মনে থাকে জানারও তোমার থেকে অস করছে অথবা সুরাল মুমিনুন থেকে অস করছে, একটু হলে মনে রাখা লাগে, তাহলে মাহফিলগুলো যাওয়ার সাথে কিছুটা লাভবান হবে। শুধু শুনলে আর প্যান্ডেলে দেখে চলে গেলেন মনত করে একটা সেক্রেটারি দাম আছে যে এত টাকা আছে, তাহলে ওই দাম আছে ভাই। সম্মানিত ভাইরা আমার, সূরার নাম সূরাল মুমিনুন, বলেন কিনা? তো কথা বলেন, সূরার নাম সূরাল মুমিনুন, বলেন কিনা? সূরা আল মুমিনুন, বলেন কিনা? সবার মুখ থেকে বের হয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করেছেন। যারা হলো বিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য সূরা কাফিরুন নাযিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন নাযিল করেছেন। যারা হলো দুর্বলমান দুই নয় পাঁচে চলে ওকে বলা কোন পুরা একটা দুর্বলতা বৃষ্টিতে দিকে ছাতা ধরে সেদিকে গলা দোকানটা শব্দ গাড়িতে চলে সুবিধাবাদ জিন্দাবাদ ওদের নাম কি বলা হয় মানুষের আওয়াজ আন্দোলন করে করে ইসলাম হয় আর শরীর কি আর করতেছে না এখনই পাই দেবেন আরো 10 মিনিট সুবিধাবাদ জিন্দাবাদ উপসার এদের নাম কি মুনাফিক এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন সূরাটির নাম হলো মুনাফিকুন আর পাঁচ হও মুনাফিক তো কোন বলো ইসলাম নামের গাছের গোড়া থেকে মাথায় পানি ঢালে দাদা মানে ঠিক না চুপ করে তাক ধোঁকাবাজ চোখে তোদের নাহি লাজ চুপ করে তাক ধোঁকাবাজ চোখে তোদের নাহি লাজ গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের সিনে আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকেরা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে কথা বলে দেখবে না মনে রাখবেন অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয় নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দাড়ি টুপি ঢাকার পরে মুনাফিক হতে পারে হজ করার পরে আঘাত মুনাফিক হতে পারে নবীর পিছনে নামাজ পড়লে লোকটা যদি মুনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার থেকে বড়টা হবে কথা বলে দেখবে না ওদেরকে চেনা যায় না কথা বলে দেখতে মুসলমানের মতো কিন্তু আসল না নকল নকল তাদেরকে বুঝাইতে পারলাম এই জন্য বাধা মন খারাপ করবেন না আজকে আমি মুনাফিকদের নিয়ে আলোচনা করবো না করার সময় হবে না আজকে আমি আলোচনা করবো আল্লাহ বান্দাদেরকে নিয়ে বলুন আল্লাহ আকবার এবার জবান থেকে সবাইকে মহাব্বতে আমার সঙ্গে কণ্ঠ উজাড় করে তেলাওয়াত করুন মানে ফিরানো এ বড় তো সময় পাও না বন্ধু বিদায় নম্বরটা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণা সুন্দরু আল্লাহ তাআলা নামে শুরু করছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাফলাহাল মুমিনুন যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না আরবিতে বলা হয় শানে নজুল যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় তাহলে সূরা আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাযিল হয়েছে একটু নাযিলের সময়টা জানার দরকার আছে আমি কি বলবো তাকবীর লিল্লাহি তাকবীর সম্মানিত ভাইরা আমার বিশ্বনবী হযরত ওমর ফারুক থেকে বলেন আমি মুহাম্মাদের গুনগুন আওয়াজ করলাম ডানে তাকাই মুহাম্মাদ নাই বামে তাকাই মুহাম্মাদ নাই নবীর চেহারার দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক থেকে বলেন আমার কথার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত বলুন সুবহানাল্লাহ
মহামাসির কোন ঘটনা আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়, তৎপর ঘন্টায় বারে ঘটনা আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। নবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে নেমে যেত, বলেন আল্লাহু আকবার। নবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবী আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাযিল হলো। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চুরি ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজার, কোরআনুল কারীমের একটা আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ঐতিহাসিক করতে নবীজির শরীর মোবারকের জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত অনেক মুসলমান আমরা আজও বুঝলাম না। 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এমনও কপাল পড়া কত ভাঙা আছে না নাই? আল্লাহ তাআলা এই জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন, সাথে একটা কিতাব দিয়েছেন। এই কিতাব আল্লাহর পাঠানো আপনার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর যে মেসেজ, আল্লাহর যে বার্তা, আল্লাহর যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সেই কোরআনটাই যদি না পড়ি আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা হবে কিভাবে? কোরআনের সাথে সম্পর্ক রাখা মানে কার সাথে সম্পর্ক রাখা? আরেকটু ধরে বলেন, তাহলে আমাদের কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়লে আমরা বুঝতে পারবো আমাদের সৃষ্টিকর্তা কেমন। কথা বলেন, কোরআনের কাছে বসা লাগবে বাজার, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী জীবন করতে হবে, সমাজ করতে হবে, রাষ্ট্র করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সামনে দিকে যাই বাজার। আমি গুনাহগার একটা কথা বলতে চাচ্ছিলাম, আজকে পদ্ধতিতে নবীর উপরে কোরআনুল কারীম নাযিল হইতো, বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীর কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, নবীর সাহাবায়ে কেরাম মুখরা দেখে বলেন, আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানাতে গেলেন, নবী গো এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন